মিয়ানমারের রাখাইনে চলমান গৃহযুদ্ধের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা সংকট ও প্রতিবেশী রাষ্ট্রে অস্থিতিশীলতার প্রভাব নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল বিভিন্ন দেশের বিশ্লেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সংলাপ। শনিবার সকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের উদ্যোগে বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের সহযোগিতায় রাজধানীর EMK সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের যুগ্ম আহ্বায়ক মহিবুল মুক্তাদির তানিম মিয়ানমারের চলমান পরিস্থিতির কারণে এর গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। We have skin in the game too. Our voices should be heard as well as people of Cox's Bazar, especially who live close to the Myanmar border. Without further ado, I would like to pass the floor to Honorable Lieutenant General Dr. Mahfuzur Rahman, retired, former Principal Staff Officer of the Armed Forces Divisions. সম্প্রীতির সেতু নির্মাণ, গৃহযুদ্ধ পরবর্তী আরাকান বা রাখাইনে সামাজিক সংহতি, শান্তি এবং স্থিতিশীলতার জন্য সামগ্রিক কৌশল শিরোনামে অনুষ্ঠিত এই সংলাপে মডারেটর ও আলোচক হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান ও মিয়ানমারের অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দেন। বাংলাদেশের পক্ষ থেকে বক্তারা ভিতরগত সমস্যা সমাধান করে কিভাবে মিয়ানমার ও আরাকানিয়া নাগরিকদের ফিরিয়ে নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আবার কেউ কেউ বলছেন আরাকান আর্মি রোহিঙ্গাদের পুনর্বাসনের পক্ষে নয়। Bangladesh needs to understand that Arakan army is a major player for establishing peaceful neighborhood and economic emancipation for the people on either side of the border, including Rohingya repatriation. Somehow, clandestinely, or obviously, officially not even clandestinely, and something like this has to reach out to Arakan army and talk to them, because Arakan army is not that in favor of Rohingyas going back, unless otherwise they are given certain assurances. শুধুমাত্র রোহিঙ্গা নয়, অন্য সকল নিপীড়িত জাতিগোষ্ঠী যারা অন্য দেশে রয়েছে তাদেরও ফেরত আনতে চাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিয়ানমারের প্রভাবশালী ব্যক্তিবর্গরা আরও জানান তাদের ফেরত নেয়ার ব্যাপারে ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল ইস্যু আছে এবং সেই সাথে বক্তব্যের মাধ্যমে ফুটে এসেছে একে অপরের দোষারোপ। We need assistance from all our neighbors to solve these transnational problems in the post-conflict period. What we call the transitional period as well. We also need to cooperate with our neighboring countries for systematic and sustainable repatriation and relocation of our refugees IDPs to the places they live. I was elected by all our the brothers from Rakhine brothers and Rohingyas. Then also my vice president was Rakhine, who chose him. He is now victim of fire now in his nation. The main stakeholder is Dr. Imam and his collaborator. He has a lot of bad people who are following him. He misused them. আলোচনায় বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, BCIPA এর নির্বাহী পরিচালক অধ্যাপক শাহাব ইনাম খান, গবেষক ও লেখক আলতাফ পারভেজ সহ অনেকে। মিয়ানমার থেকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUG-র ফেডারেল ইউনিয়ন বিষয়ক মন্ত্রী লিয়াংমং শাখং, মানবাধিকার বিষয়ক উপমন্ত্রী অং কে ম, পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মুজৌ উ, NUG প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কে, সাবেক সংসদ সদস্য ইউসুয়ে মং, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্স এর চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও জাতিসংঘ, বিভিন্ন দেশের দূতাবাস থেকে আসা প্রতিনিধি, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি সহ অনেকেই বক্তব্য রাখেন।
সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।